সেটি কাজ করলেও না টাকা আমার কাছে এমনি এমনি আসবে। কি দুলাল দাদা, হ্যাঁ ঠিক বলেছি তো? ঠিক মানে তোমার হক কথা কইছো। হ্যাঁ, ও গান গেয়ে টাকা রোজগার করবে আর সেই টাকা ভাগাভাগি হবে। আরে বাবা, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি পুরুত ঠাকুর ডেকে আনো গে। নাকি পুরুত ঠাকুরের দৈব বাণী শুনে আকাশ থেকে টপ করে পড়বে, নাকি সেজে আমাকে ওই পুরুত ঠাকুর সেজে বিয়ে দিতে হবে? আমি যাব পুরুতে ডাকে নিয়ে আসি। যাও যাও যাও। অমিনু, চল ততক্ষণ আমরা বেশ জোগাড় যন্ত্র করি কি। আয় 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 তাড়াতাড়ি। ও মাসি দাঁড়াও কেনে, এই বিহাটো আবার দিও লাই মাসি, মাধবের দোহাই তোমার মাসি, বিহাটো দিও লাই। আজকে দেখি তোকে বিয়ে থেকে কে আটকায়। হ্যাঁ সর, আয় আয় তাড়াতাড়ি আয়। যা, 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 যা। মাসি আমিও দেখি আজকে তোকে বিয়ে করা থেকে কে বাঁচায়। মাসি গো, মাসি এত বড় সর্বনাশটা আমার করে নাই মাসি। ও মাসি দরজাটা খোলো না। অমিনু, হ্যাঁ তুই এখানে থাকবি চোখ কান খোলা রেখে। ওই মুখ পুরি যেন ঘর থেকে কোনো রকম বেরোতে না পারে, আরে বুঝলি? বাবা তুমি একদম কিচ্ছু ভেবো না, আমি এখানে গ্যাট হয়ে বসে থাকবো। ও আপদ যতই ঠিক, আমি তো দরজা কিছু দেখো। যাচ্ছি। হ্যাঁ, এই বিহাটা আমাকে দিও নাই মাসি। ও মাস মাধব, ও মাধব, ও মাধব, আজকে আমার সঙ্গে এত বড় সর্বনাশটা হচ্ছে আর তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বটে, কিচ্ছুটি করবে নাই। আজ তুমি কেন চুপ করে আছো মাধব? আমি তো সবসময় তোমাকে স্মরণ করি, যখনই বিপদটাতে পড়ি তোমার কাজটাতে আসে, আর তুমি তো সব বিপদটা থেকে আমায় উদ্ধারও করো। তবে আজকে তুমি কিছু করছো নাই কেন? এত বড় সর্বনাশটা কেন হতে দিচ্ছ মাধব? একটা পথ দেখাও আমায় মাধব, একটা পথ দেখাও তুমি, এই বিপদটা থেকে আমায় বাঁচাও। কে আছো? ও দরজাটা একবার ঠিক হলো না গো। ও মাসি, আমায় এত বড় সর্বনাশটা তোমরা সবাই মিলে করো নাই। আমি তো কোনোদিনও তোমাদের কোনো ক্ষতি তো করি নাই, তাহলে আজ কেন আমার সঙ্গে এটা করছো? দরজাটা খোলো। বিনু, বিনু কাঁদিস না দিদি, আমি তোকে আজকেই দরজা খুলে দেবো। হ্যাঁ, তবে কি বলতো, ওই তোর আর দুলাল মেসা বিয়ে হয়ে যাওয়ার পরে দরজাটা একবার গোবিন্দ গাঙ্গুলির সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারছি না। লোকটা কি সত্যি এখানে থাকে না? আমি কি এতটা ভুল হবে, নাকি ওই মেয়েটা সব সত্যি জানা সত্ত্বেও আমার থেকে কিছু লুকাচ্ছে? মোহিনী আন্টি কিন্তু চায় যে আমাদের বিয়েটা হোক। ইনফ্যাক্ট আমার বাপিও তাই চায়। দিস ইজ নট ফেয়ার ক্রাশ। আমি কিন্তু বাড়ি ফিরে আন্টিকে সব কথা জানাবো। কি গো, মন্দিরে এসে প্রসাদ না খেয়েই চলে যাচ্ছ? এখানেও তুমি? আমি তো সবখানেই আছি, সবার মাঝেই আছি। তোমাকে দেখে এমন লাগছে কেন? মন খারাপ বুঝি? না না, মন খারাপ কেন হতে যাবে? মিথ্যে কথা তুমি বলতে পারো না, তাহলে তুমি বলছো কেন? আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। আসলে তুমি যা চাও তা পাও না, আর যা পাও তা চাও না, কি তাই তো? তুমি বুঝি সব জানো? বহুরূপী হওয়ার সাথে সাথে তুমি মনও পড়তে পারো নাকি? আমার যে বহুরূপের সাথে বহু গুণ গো। তাই এলেই যখন মন্দিরে বসেই যাও না, দেখো মন ভালো হয়ে যাবে। না না, আজকে আর বসলে হবে না, সময় নেই। আমার জন্য একজন অপেক্ষা করছে, আমার যেতে হবে। যাবে তো, সময় হলেই যাবে। রাধারানীকে উদ্ধার করবে কে তুমি ছাড়া? তার যে তোমাকে খুব দরকার গো।
রাধারানী আবার কি? আর তার আমাকেই বা দরকার পড়বে কেন? বলেছিলাম না এখন তোমাকে এখানেই থাকতে হবে। এসো আমার সাথে, তোমাকে একটা জায়গা দেখাবো। এসোই না। মাধবপুরের কোনা কোনা সার্চ করবি, ঠিক আছে? আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মাধবপুর পৌঁছে যাব। তার আগে যেভাবে হোক, যে করে হোক, গোবিন্দ গাঙ্গুলিকে তুলে আনতে হবে। ওদের বলিস আমার সঙ্গে একবার দেখা করতে। শোন, গেস্ট হাউসে পৌঁছে আমি তোকে আবার ফোন করব, আর একবার মোহিনীমার সঙ্গে এসে দেখা করে যাবি, কেমন? আমাকে জানতে হবে দাদা কোথায় আছে। বৌদি যদি সত্যি জানে যে দাদা মাধবপুর আছে, তাহলে বাড়ির কাউকে না জেনে এখানে চলে এলো কেন? কি চায় বৌদি? বৌদিকে তো আমার সম্পত্তি লোভে দাদাকে খুন করতে চায়। যে করেই হোক বৌদির আগে আমাকে দাদাকে খুঁজে বের করতে হবে। ও মাসি, ছেড়ে দাও না কেন? তোমার তেল সাজে করে কেমন লাগছে না দেখবি? আর দুলাল মিশে তো আমাদের এই সুন্দরী বউটাকে পেয়ে একদম ধরতে যাবে। আমার কথাটা শুনো না কেন? আমি তোমার পায়েটা পড়ছি বটে, এই বিয়েটা তুমি দিও না মাসি। ভাগ্যিস আমাদের মেয়েটাকে দেখতে সুন্দর বল, তাই জন্য তো এই দুলাল দাদা এতগুলো টেহা আমার হাতে দিল। শোন না বিনু, আর ওই টেহাগুলো নিয়ে এরপরে আমি কি করব বলতো? ওই টেহাগুলো দিয়ে একটা ভালো ঘর দেখে তোর জন্য একটা সুন্দর পানা ছেলে দেখে